न्यूज़ वन इंडिया का। এই পর্বে আমি তুলে ধরব মকর সংক্রান্তির শাহী স্নানের সম্পূর্ণ যাত্রাপথের বর্ণনা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম থেকে। আমি সুদীপ্ত আর আমার চ্যানেল রোমিং ফিটে আপনাদের স্বাগত। শুভ মকর সংক্রান্তি বন্ধুরা, আমি একদম কুম্ভ মেলার গর্ভগৃহ থেকে বলছি। এখন চলছি আমরা শাহী স্নানে, যেটা আজকে তো মানে স্পেশাল সকাল থেকেই মানে একটার পর একটা জয় শ্রীরাম ধ্বনিতে এখান থেকে রথ চলেছে। গুরুদেবরা এই রথে করে যাচ্ছে এবং তার পেছন পেছন তার ভক্তরা। সেই চিত্র আমি তুলে ধরবো আপনাদের সামনে। মানে একটা পুরো অন্যরকম পরিবেশ, আর মানে কাতারে কাতারে লোক মানে সকাল থেকেই এই ঘাটের উদ্দেশ্যে যাচ্ছে। তবে হ্যাঁ, যেটা শাহী স্নানের সময় দেখলাম ওটা হচ্ছে 9টা 3 থেকে 5টা 46 পর্যন্ত। এবং দেখতে পাচ্ছেন এরকম একটার পর একটা গাড়ি করে চলে যাচ্ছে স্নানের উদ্দেশ্যে। আজকে সূর্যের ধনুরাশি ছেড়ে মকর রাশিতে গমন, আর এই সূর্যের গমনকেই বলা হয় সংক্রান্তি, তাই মকর সংক্রান্তি। এটা বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পালন করা হয়। কোনো রাজ্যে এটাকে পোঙ্গল হিসাবে পালন করা হয়, কোনো রাজ্যে আবার এটাকে বলা হয় লহরি, কিন্তু আমরা মকর সংক্রান্তি হিসাবে এটাকে পালন করে থাকি। আর আমি আজকে যেখানে দাঁড়িয়ে আছি একদম পূর্ণ কুম্ভে, সেই স্নানে মানে হাজারে হাজার বললেও ভুল হবে, লক্ষ লক্ষ লোক এখানে সমবেত হয়েছে স্নানের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। কালো কালো মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। আমরা যে সেক্টর 18-এ আছি সেখান থেকে প্রায় 2-3 কিলোমিটার হবে সঙ্গম। সেই সঙ্গম অবধি সবাই হেঁটে চলেছে। আজকে কিন্তু টোটো বা অটো সার্ভিস পুরোপুরি বন্ধ। যে 6টা শাহী স্নান আছে তাদের মধ্যে আজকের স্নানটা হচ্ছে অন্যতম। এবং ডিজে বাজিয়ে সকাল থেকেই মানে একটার পর একটা গাড়ি করে প্রচুর মানে মহারাজেরা চলেছেন স্নানের উদ্দেশ্যে। এখানে তো লক্ষ লক্ষ জনসাধারণ চলেছে আমার সঙ্গে। এখন ঘাট পর্যন্ত পৌঁছাতে পারি কিনা সেটাই একটা দেখার বিষয়। চলুন এগিয়ে যাই জয় শ্রীরাম বলে। ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে সমবেত হয়েছে মোক্ষ লাভের আশায়। কখনো জয় শ্রীরাম, আবার কখনো শ্রীকৃষ্ণের নামে মুখরিত হচ্ছে প্রয়াগরাজের আকাশ বাতাস। দেখলেন অনবদ্য ব্যবস্থা, যাতে হারিয়ে না যায়। সবাই একটা দড়ি দিয়ে শৃঙ্খল বানিয়ে নিয়ে এগিয়ে চলেছে। এত ভিড় এখানে। জানতাম হিন্দুদের 33 কোটি দেবদেবতা আছে, বাট তার চেয়ে অধিক যে বাবা আছে এখানে না এলে জানা সম্ভবই হতো না। আমরাও প্রস্তুত হয়ে গেছি যাওয়ার জন্য, পুণ্যস্নানে যাওয়ার জন্য। সত্যি আলাদা একটা উত্তেজনা কাজ করছে। এত ভিড়, এত মানে মানুষের উত্তেজনা দেখছি এই ঠান্ডার মধ্যে। খালি পায়ে গামছা পরে লোকে যাচ্ছে স্নানের উদ্দেশ্যে, মানে সত্যি দেখে আমরাও অভিভূত। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। মিলন মেলায় অবশেষে দেখা পাওয়া গেল বাংলার প্রতিনিধি। ভক্তদের মধ্যে একটা চরম উত্তেজনা কাজ করছে। সঙ্গম যাওয়ার রাস্তায় এরকম অসংখ্য দ্বার বানানো হয়েছে, যাতে সহজেই লোকেশন চিহ্নিত করতে পারি।
মেন রাস্তা ছেড়ে একটা আমরা সাইডের রাস্তা ধরে নিলাম। মেন রাস্তা প্রচণ্ড চাপ, প্রচুর জনসমাগম হয়েছে দেখালাম, এবং তার সঙ্গে যে প্রশাসনগুলো বেরাচ্ছে ফলে হাঁটাই দুষ্কর হয়ে উঠছে। এবং এখানে প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ, তারা দড়ি ফেলে সেভাবে মেনটেন করছে। আমরা যে এগিয়ে যাচ্ছি, যত এগোচ্ছি তত ভিড়ের চাপ বাড়ছে। চলুন তাহলে একটু এগিয়ে যাওয়া যাক ঘাটের দিকে, দেখা যাক পরিস্থিতিটা কীরকম আছে এখন। এই হচ্ছে দেখছেন কন্দমূল ফল। শ্রীরামচন্দ্র যখন বনবাসে ছিল তখন এই কন্দমূল ফলকেই উনি অনেক দিন কাটিয়েছিলেন। দেখি টেস্টটা, খুব মিষ্টি, একটু অন্যরকম, একটু শাকালু টাইপের, কিন্তু শাকালুটা মিষ্টি হলে যেরকম লাগবে ঠিক সেরকম অনেকটা টেস্টটা। প্রচুর স্টল, ফলে মানে জিনিস ক্যারি না করলেও কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। এখানে পেস্ট থেকে সাবান থেকে সব কিছুই আপনি পেয়ে যাবেন, ফলে সব কিছু যে আপনাকে ক্যারি করে আনতে হবে কোনো অসুবিধা নেই। যে এবছর যে 6টা শাহী স্নান পড়েছে তার মধ্যে কালকে একটা হয়ে গেছে পৌষ পূর্ণিমার, আজকে মকর সংক্রান্তির সবথেকে বড় যেটাকে ধরা হয়। তারপরেও আছে মৌনী অমাবস্যা আছে, মাঘী পূর্ণিমা আছে, বাসন্তী পঞ্চমী, আর হচ্ছে হলো শিবরাত্রি। এই 6টা টোটাল হচ্ছে হলো শাহী স্নানের দিন। নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে, কারণ পরপর 2 দিন আমরা শাহী স্নান করতে পারছি। কালকেও আমরা করেছি পৌষ পূর্ণিমায়, আর আজকে হচ্ছে হলো মকর সংক্রান্তি। এই দুটো দিনের মধ্যে কোনো ব্যবধান নেই, ফলে 2 দিনে 2টো শাহী স্নান, এটা সত্যি মানে খুবই ভাগ্যের ব্যাপার। আর এখানে শাহী স্নানের দিন কিন্তু যেটা হয় সেটা হচ্ছে হলো পুরো বন্ধ, আপনাকে কিন্তু পায়ে হেঁটেই যাতায়াত করতে হবে। এখানে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে, ফলে একটু তো মানে কষ্ট হবেই, কিন্তু তা বাদে কিন্তু এখানে খুবই সুন্দর ব্যবস্থা করা আছে, কোনো অসুবিধাই এখানে হবে না। চলে এলো আরেকটি দ্বার। পেছনে যে আখাড়াগুলো আছে এখানে সাধুরা থাকছেন, এবং এই শীতের মধ্যে কিভাবে কষ্টে তারা 1.5 মাস ব্যাপী কল্পবাস করছেন এই ছোট ছোট আখাড়াগুলোতে। ঠান্ডার মধ্যে কোনো রকম কোনো শীতের আবরণ নেই, তা সত্ত্বেও তারা এইভাবে কষ্ট সহ্য করে 1.5 মাস ব্যাপী এখানেই থাকবেন, এবং এখানে থেকেই তারা কল্পবাস করবেন। যারা কোনো রকম আশ্রমে থাকছেন না, শুধুমাত্র মেলায় ঘুরতে আসছেন, তারাও কিন্তু নিরাশ হবে না। এখানে প্রচুর এরকম ফুড স্টল আছে যেখানে আপনি এই খাবার পেয়ে যাবেন, ফলে কোনো রকমের অব্যবস্থা কিন্তু এখানে নেই। সব ধরনের ব্যবস্থাই কিন্তু করা হয়েছে পুণ্যার্থীদের জন্য। পুরো মেলা বসে গেছে স্নানের ঘাটের অনেক আগে থেকেই, 2 দিকে মেলা বসে গেছে। অনেকটা দেখে আমাদের ধর্মতলা চত্বরের কথা মনে পড়ছে। এইখানে সুতো থেকে শুরু করে সোয়েটার সব কিছুই আপনি প্রয়োজনীয় জিনিস এখানে পেয়ে যাবেন, ফলে কোনো অসুবিধা নেই। ঘাটে যাওয়া ট্রেডমার্ক এই দুটো ব্রিজকে আমরা করে রেখেছি। যখনই আমরা যাচ্ছি বা আসছি এই দুটো ব্রিজ ক্রস করেই আমাদের যেতে আসতে হচ্ছে, ফলে আমরা এই দুটোকে মানে পার্টিকুলার মার্ক করে রেখেছি এই কোন রাস্তাটা ধরে যাবো। এত বড় জায়গা, যে কোনো সময় মানে হারিয়ে যাওয়ার ভয় থাকছে, তার জন্য এই দুটোকে আমরা মানে ট্রেডমার্ক করে রেখে দিয়েছি। जय श्री राम। जय श्री राम, जय श्री राम। बहुत बढ़िया। हाँ, कहाँ से आए आप? बीना। बीना कहाँ पर है ये? सागर जिला, सागर जिला, मध्य प्रदेश। मध्य प्रदेश। अच्छा, कल आपने स्नान किया? हाँ। नहाया कल? आज भी जा रहा है? आज भी नहाए। अच्छा, तो कैसे महसूस हो रहा है? बहुत अच्छा लगा। बहुत, वो स्नान करके पूरा थकान दूर हो गया। एकदम बढ़िया। नहाने से थकान दूर होती है। अच्छा, जय श्री राम। जय श्री राम, जय श्री राम। बहुत भीड़ भाड़ है, बहुत भीड़ भाड़ है। नहाए आप? कल नहाए?
स्नान किया कल? हाँ स्नान किया है। आज भी जा रहा है स्नान? आज भी जा रहे हैं। तो स्नान करके कैसे महसूस हुआ? बहुत आनंद, बहुत योगी जी का और मोदी जी का धन्यवाद। ओके, जय श्री राम। जय श्री राम। जय श्री राम। सबका मंगल योगी जी हो। को बधाई के पात्र हैं हम लोग। ओके। मीडिया के भी बधाई के पात्र हैं। मीडिया का भी बहुत, पुलिस प्रशासन का भी बहुत, सबके लिए हर चीज की व्यवस्था आभारी हैं हम लोग। सबाई खुशी এখানে। ओके, कर्मियों के लिए भी आभारी हैं। खुशी है, एक नंबर की खुशी है। बिल्कुल इतनी भीड़ महसूस ही नहीं हो रही है। किसी को कांटा नहीं लग सकता है। हाँ बहुत भीड़ है यहाँ पर तो करोड़ों लोग हैं, लेकिन महसूस नहीं हो रहा है। इतना अच्छा प्रशासन ने, मैनेजमेंट ने इतना अच्छा व्यवस्था किया, ऐसा कभी नहीं देखा है। हाँ हाँ हाँ, ठीक है। दोनों की जोड़ी है राम लक्ष्मण के। धन्यवाद। मीडिया और पुलिस का भी बहुत धन्यवाद। हाँ, ये सब तो मनो से सब चलता है। কাতারে কাতারে মানুষ চলেছে, সকলের গন্তব্য আক্ষরিক অর্থেই যেন জনসমুদ্র। চারিদিকে জালের মতো ছেয়ে ফেলেছে পুলিশ, আধা সামরিক বাহিনী। নির্বেদ এই পুলিশ কর্মীদের ব্যবহার কিন্তু অত্যন্ত অমায়িক। মনের কোণে জোড়া একটা ইচ্ছে যেন আমাদের বঙ্গ পুলিশও যদি লক্ষ লক্ষ বললে ভুল হবে, কোটি কোটি মানুষ এখানে জমায়েত হয়েছে এবং এইখান থেকে যে প্রশাসনগুলো বেরিয়েছে, ফলে আমরা 7 নম্বর যে ব্রিজ সেটা ধরে যেতে পারছি না। আবার ব্যাক করে আমরা পরের যেটা আছে 8 নম্বর, ওইটা ধরে আমরা এখন যাওয়ার চেষ্টা করছি সঙ্গমের দিকে। দেখুন আমার পেছনটা, কিন্তু প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর এবং সেইভাবে এটা সামাল দিচ্ছে। প্রচুর এখানে প্যারামিলিটারি ফোর্স নামানো হয়েছে এবং তার সঙ্গে তো পুলিশ রয়েছেও, ফলে এখানটায় যে গ্যাদারিংটা হচ্ছে সহজেই ওরা হালকা করে দিল এবং যেটা আমাদের মনে হচ্ছে এই ভিড়ের মধ্যে না গিয়ে পরের ইয়েটা অ্যাটেন্ড করাই ভালো হবে। ফিলিং Here, Kumbh Mela time. This is incredible festival. I like too much. This is my second Kumbh Mela. ফার্স্ট টাইম? No, the second one. সেকেন্ড ওয়ান? Yes. ওকে, Nice. নাইস টু মিট ইউ। Also, থ্যাংক ইউ। be happy. দেখলেন, মানে দেশ বিদেশ থেকে লোকেরা এখানে জমায়েত হয়েছে এবং শুধু ফ্রান্স থেকে উনি এসছেন এই কুম্ভ মেলায়, কিন্তু প্রথমবার নয়, এই নিয়ে দ্বিতীয়বার উনি বললেন এখানে এসছেন। নিশ্চয়ই কিছু মহত্ব উনি পেয়েছেন, যার দরুন এখানে তাকে আবার দেখা যাচ্ছে। এইরকম অস্থায়ী ব্রিজ ক্রস করেই যেতে হবে আমাদের গঙ্গার অপর প্রান্তে। এই ব্রিজটিকে সম্পূর্ণ ফাঁকা রাখা হয়েছে প্রশাসন যাতে কোনো ঘটনা ঘটলে দ্রুত অ্যাকশন নিতে পারে। 30টি অস্থায়ী ব্রিজকে ভাগ করে নেওয়া হয়েছে, কিছু যাওয়ার জন্য আর কিছু ফিরে আসার জন্য। ব্যবস্থা করা হয়েছে এই একটা দিক দিয়ে যাওয়ার জন্য, ওয়ান ওয়ে একদিক দিয়ে ফেরার জন্য, মানে ব্রিজগুলোকে এইভাবেই সিস্টেমেটিকলি ব্যবহার করা হচ্ছে। এই দিকটা দিয়ে আপনারা যে চলে যাচ্ছি আর ওই দিক দিয়ে ফেরার ব্যবস্থা এইভাবেই পুরোটা মেনটেন করা হচ্ছে। मेरे साथ है इंडिया टीवी का न्यूज़ वन इंडिया का। आप सुबह से यहाँ पर है? जी, मैं यहाँ सुबह 4 बजे से हूँ। सबसे पहले हम थे वहाँ पे अखाड़ा मार्ग पे, जहाँ से सारे अखाड़े निकलते हैं। और आज क्योंकि महाकुंभ का आगाज़ कल हुआ, आज पहला अमृत स्नान है और आज पहले जो निर्वाणा अखाड़े हैं उनकी ओर से और अटल अखाड़े की ओर से स्नान हुआ सबसे पहले। और 13 अखाड़े हैं और एक किन्नर अखाड़ा है, उनको अभी मान्यता नहीं है, तो वो मिलकर आज स्नान किए हैं। तो सभी अखाड़ों ने स्नान किया। और अगर आप हम पीपा पुल पे खड़े हैं, ये पीपा पुल है जिसमें आने जाने के लिए इजाज़त रहती है लोगों को। तो अगर उस पार आप देख पाएंगे, हम ऐसे घूमेंगे तो उस पार जो लोग हैं अब वापसी हो रही है यहाँ से तमाम अखाड़ों के नहाने के बाद, तो वो लोग अब वापस जा रहे हैं। यहाँ की एक और विशेषता, ये जो पूरा कुंभ क्षेत्र है ये 25 किलोमीटर है और उत्तर प्रदेश में 75 जनपद है, लेकिन एक 76वां जिला अलग से बनाया गया है। आप समझ रहे हैं ये पूरा समझ गए। और 10 किलोमीटर के पूरे 10 किलोमीटर के दायरे में घाट बनाए गए हैं जहाँ पे 4000 स्नान हेक्टेयर होगा।
जमीन पर ये और है। 45 करोड़ से ऊपर की जनसंख्या यहाँ पर पहुँचने वाली जो है। है 1.5 महीने चलेगा ये। 1.5 महीने तक ये चलेगा। और दूसरी बात ये कि ये महाकुंभ खास इसलिए है, वैसे तो महाकुंभ हर 12 साल के बाद आता है, लेकिन ये 144 वर्ष के बाद कुछ एक अलग सा मुहूर्त बना है। और दूसरी बात ये भी है कि यहाँ पर जो सबसे बड़ी विशेषता है वो ये कि इसकी मैपिंग है, आप इसकी मैपिंग नहीं कर सकते हैं। और यहाँ पर वाहनों की आवाजाही बिल्कुल बंद है, आपको पैदल ही पूरा महाकुंभ घूमना होगा। और उसी के साथ व्यवस्थाएं बहुत अच्छी है, वो बड़ी मज़ेदार चीज़ है। और मैडम ने सब कुछ बोल दिया एक फ्यू मिनट्स में। हाँ। तो उसका मैं थैंक यू मैम। हर हर महादेव। हर हर महादेव। দেখলেন এখানে পুলিশরা কতটা তৎপর। এখানে কিন্তু মানে একটা মুহূর্ত ওরা মানে ঢিলা দিচ্ছে না, সব সময় এরা তৎপরতার সঙ্গে কাজ করছে, নাহলে যে কোনো মুহূর্তে হয়তো খুব বড় কিছু ঘটে যেতে পারে। ফলে কিন্তু এটা খুবই মানে চোখে লাগছে পুলিশের তৎপরতা এখানে। এখান থেকে আরো 1 কিলোমিটার আগে থেকে শুরু হয়ে গেছে শাহী স্নান। ভক্তদের করা হয়েছে ব্যারিকেড, 1 হাত দূরে দূরে নৌকা করে চলছে টহলদারি। ভাসমান ব্যারিকেডের এদিকে আসা সম্পূর্ণ নিষেধ। খুব সুষ্ঠুভাবেই চলছে ভক্তদের স্নান। আমার পেছনে শুরু হয়ে গেছে পূর্ণ স্নান। এটা কিন্তু সঙ্গম নয়, সঙ্গমের অনেক আগেই এই গঙ্গার ঘাটে ঘাটে মানে অস্থায়ী যে ঘাটগুলো বানিয়ে দেওয়া হয়েছে সেখানেই এই স্নান শুরু হয়ে গেছে। এখানে ব্রিজের ওপর দাঁড়াতে দিচ্ছে না, ফলে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। আক্ষরিক অর্থেই সঙ্গমে আছড়ে পড়েছে জনজোয়ার। সব পথ এসে মিলে গেল শেষে এই সঙ্গমে। পৌঁছে গেলাম সঙ্গমে, ব্রিজ ক্রস করে আমরা চলে আসলাম। কিন্তু মানে কাতারে কাতারে মানুষ। আমাদের এখন উদ্দেশ্যই হচ্ছে লক্ষ্যে পৌঁছানো। কালকে যেখানে স্নান করেছিলাম আজকে জানি না ওই ঘাট অবধি পৌঁছাতে পারবো কি না, তবুও চেষ্টা করব। চলুন এগিয়ে যাই। লক্ষ লক্ষ মানুষ, ভুল হলো, লক্ষ লক্ষ বলাটা হয়তো ভুল হলো। এখানে কোটি কোটি মানুষের সমাগম ঘটেছে। এখন আমাদের ওই দিকটাই এগিয়ে যেতে হবে। অনেকেই তখন স্নান সেরে ঘাট ত্যাগ করছে। দেখুন আমার পেছনে যে রথটা আছে এটাকে জিপগুলোকে মডিফাই করে তৈরি করা হয়েছে। এই রথগুলো এখানে যত স্নানে আসছে সব এখানে গ্যারেজ করে তবে এখানটা থেকে স্নানে যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে হলো মানে যেটাকে বলা হয়ে থাকে কার পার্কিং, সেরকম এটাকে হচ্ছে হলো এখানকার রথের পার্কিং করা হয়েছে। এখানে সারা ইন্ডিয়ার মিডিয়া কিন্তু এখানে জমায়েত হয়েছে। এখানে সব অভিযানগুলো দাঁড়িয়ে আছে আমার পেছনে, আর টাওয়ারের ওপর থেকে পুরো মানে এটা কভারেজ হচ্ছে এখানটায়। এছাড়াও ওপরে শুনতে পাচ্ছেন ড্রোন দিয়েও কিন্তু পুরোটা কভারেজ হচ্ছে। এইখান দিয়েই মেন মানে সাধু সন্তরা যাচ্ছে স্নানের উদ্দেশ্যে। এই জায়গাটা পুরো পুলিশ দিয়ে মোড়া রেখে দেওয়া হয়েছে।
যুদ্ধই বটে, একটা যুদ্ধ করে অবশেষে পৌঁছে গেলাম সঙ্গম ঘাটে। অবশ্য বাবার সাহায্য নিতে হলো, এক বাবার ভিড়ের মধ্যে আমরা সাহায্য নিলাম এবং সেখানে পৌঁছে গেলাম সঙ্গম ঘাটের এখানে। কিন্তু এখান থেকে আর কভারেজ করা যাবে না, যা ভিড়। कैसा महसूस हो रहा है? बहुत अच्छा महसूस हो रहा है। शरीर की सही थकान दूर हो गई, थक के आए इतने देर चल के। हाँ, वही कल भी हमने नहाया था तो हमें जब डुबकी लगाया तो पूरा थकान दूर हो गया। जय श्री राम, जय श्री राम। সেরে উঠলাম পূর্ণ স্নান গঙ্গা যমুনা সরোবরের মিলনস্থলে, যেখানে ত্রিবেণী সঙ্গম। সেইখানে সাধু সন্তরা এখানে স্নান করছে, সেই ঘাটেই আমরা পূর্ণ স্নান সারলাম। এবং যেটা হলো মহাপূর্ণ লগ্ন, যেটা বলছিলাম যে 9:03 থেকে 5:46 পর্যন্ত আছে, সেই টাইমের মধ্যেই কিন্তু আমরা স্নান সেরে উঠলাম। এবং এখানে হিন্দু ধর্মমতে বলা হয় যে এই তিথিতে যারা স্নান করে তাদের নাকি মোক্ষ লাভ হয়। সেই বিশ্বাস নিয়েই আসা এই পূর্ণ মহাকুম্ভে, এবং আমরা খুব সুষ্ঠুভাবে এই স্নান সম্পন্ন করলাম। প্রচুর জনসমাগম হয়েছে, তবে এইটাই হচ্ছে মেন ঘাট, যেখানে ত্রিবেণী সঙ্গমে যেখানে লোকে स्नान করছে। हम लोग यही यूपी से प्रयागराज से हमारे पास कुछ लोग हैं जो अभी नहा के आए हैं, तो कैसा महसूस हुआ आप लोगों को? बहुत ये फीलिंग कैसा है आपका? हमें लग रहा है कि 44 साल बाद सच में पहली बार ऐसा आने के बाद बहुत एकदम ये तो लाइफ टाइम अचीवमेंट है हमारा। ये तो এই জায়গাটাই হলো মেন সঙ্গম। পুণ্যার্থীরা এখানেই পুণ্য স্নান করছেন। এখানে অসংখ্য ড্রেস চেঞ্জ করার রুম তৈরি করা হয়েছে, তবুও ভিড় ঠেলে লোকে আর অত দূর যাচ্ছে না, এখানেই সবাই চেঞ্জ করে নিচ্ছে নিজের মতো করে। দেখছেন পেছনে একের পর এক সাধু সন্তরা আসছে এই ঘাটে স্নান করার জন্য, এবং তার সঙ্গে প্রচুর ভিড় হচ্ছে। এখানে মাঝে মাঝে জ্যাম হয়ে যাচ্ছে, এত লোক এখানে জমায়েত হচ্ছে ওনাদের সাথে। ফলে এই ঘাটের একটা আলাদাই মাহাত্ম্য আছে। দারুণ অভিজ্ঞতা, উপর থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে, হেলিকপ্টার করে ফুল ছিটে দিয়ে যাচ্ছে। যেখানে স্নান করলাম সেই ঘাটে দারুণ অভিজ্ঞতা, উপর থেকে বৃষ্টির মতো ফুল পড়ছে, দেখতে পাচ্ছেন প্রচুর গোলাপের পাপড়ি এখান থেকে ঝরে পড়ছে। যে ঘাট বানানো হয়েছে সেখানে স্নান চলছে, ওই পাড়েও গঙ্গার ওপারেও এরকম প্রচুর ঘাট বানানো আছে যেখানে স্নান পর্ব চলছে এখনো। এটা বিকাল 5:46 পর্যন্ত টাইম আছে, ফলে এটা চলতেই থাকবে। আমরা যথারীতি স্নান হয়ে গেছে, আজকে রাত্রেই আমাদের ট্রেন, ফলে এবার আমাদের ফিরে যেতে হবে আমাদের গন্তব্যে, এবং সেখান থেকে গজাত করে হাতে একটু টাইম নিয়েই বেরাতে হবে। জানি না রাস্তার পরিস্থিতি কীরকম হবে, ফলে এখন আমাদের এখানেই এখন বেরিয়ে যাচ্ছি আমরা ঘাট ছেড়ে। চোখে পড়ল অসংখ্য বিদেশি এই মেলায়, যারা শুধু এই দিনটি উপলক্ষেই কুম্ভ মেলায় যোগদান করেছে। 2টো বেজে গেছে, তাও পুণ্যার্থীদের মধ্যে কিন্তু কোনো কমতি নেই জোশের। তারা এখনও পর্যন্ত স্নান করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার পেছনের ঘাটে লাখো লাখো পুণ্যার্থী স্নান করছে, দুদিকেই, মানে এদিকে আর ওইদিকে দুই পাড়েই স্নান করছে তারা। এবার ফেরার পালা। লাখো লাখো পুণ্যার্থীরা স্নান করে সবাই এখন যে যার আশ্রমমুখী। কেউ বা এতটা পথ হেঁটে এসে একটু জিরিয়ে নিচ্ছে ক্লান্তি দূর করার জন্য। উল্টো দিকে তখনও চলেছে স্নানের উদ্দেশ্যে যাত্রা। ফিরে আসছি এখন প্রায় 3টের কাছাকাছি, তবুও এখনও বেরিয়ে চলেছে একটার পর একটা। এখনও রাস্তাতে দেখতে পাচ্ছি এভাবে প্রশাসন যাচ্ছে। বেরিয়ে পড়লাম
মহামিলন ক্ষেত্র এই কুম্ভ মেলা থেকে আমাদের জার্নি এখানেই শেষ হলো। আজকে রাত্রি 11:55-তে রাজধানী এক্সপ্রেস ধরবো। দুদিন যে কোথা দিয়ে কেটে গেল বোঝাই গেল না। খুব একটা সুন্দর ভালো অভিজ্ঞতা নিয়ে আমরা এখান থেকে বেরাচ্ছি। খুব সুন্দরভাবে স্নান করলাম এবং এই যে এত বড় একটা আয়োজন, মানে 40 কোটি লোকের যে সমাগম, কিন্তু সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। মানে এতটা আয়তন জুড়ে এই মেলা প্রাঙ্গণ যে সেটা মানে সেই ভিড় মনে হচ্ছে না। যথেষ্ট মানে সুষ্ঠুভাবে এই মেলার আয়োজন করা হয়েছে। যাই হোক, এবারে আমরা রওনা দিচ্ছি প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। সত্যি এখান থেকে ফেরার সময় মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল। খুব সুন্দরভাবে কেটে গেল 2টি দিন। সকাল থেকে ভজন, নাম কীর্তন, সন্ধ্যা আরতি, এক ভক্তিময় পরিবেশ। যাই হোক, এবারের মতো প্রয়াগরাজের পুণ্যভূমিকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম। স্টেশনে এসে সম্মুখীন হতে হলো আর একটা আজব অভিজ্ঞতার। স্টেশন পুরোপুরি বন্ধ যাত্রীদের চাপে, ফলে স্টেশনের বাইরেই আতঙ্কের প্রহর গুনতে হচ্ছিল। সব ভালো যার শেষ ভালো তার, কিন্তু এক্ষেত্রে আর সেটা হলো না। আমাদের 11:45-এ ট্রেন ছিল, এখন ঘড়ির কাঁটায় 7টা প্রায় বাজে। হ্যাঁ, 7টাই বাজে, কিন্তু এখনও ট্রেন মানে লেট আছে। তাই সেটা ঢুকবে 8:50-এ দেখাচ্ছে। 3বার চেঞ্জ হলো শিডিউল, একবার 3:40 হলো, তারপরে 6:15, আর এখন বলছে প্রায় 8:50। 3বার শিডিউল চেঞ্জ হলো। এবং তাছাড়াও যেটা খুব প্রচণ্ড মিসম্যানেজমেন্ট এখানে দেখলাম, ফেরার সময় কোনো রকম মানে ট্রান্সপোর্ট পাচ্ছিলাম না। যাই হোক পেলাম। তারপর সেখান থেকে ছেড়ে দিল স্টেশনের অনেকটা আগে, এবং সেখান থেকে যতবার জিজ্ঞেস করছি প্রত্যেকেই বলছে 2 কিলোমিটার 2 কিলোমিটার 2 কিলোমিটার, এইভাবে পুলিশরা গাইড করলো। কিন্তু আলটিমেটলি দেখা গেল সেটা 7-8 কিলোমিটার প্রায় হেঁটে আসতে হচ্ছে। এবং এটা মানে ঢোকার সময় ও পুরো গেট বন্ধ করে দিয়েছিল। 1 ঘন্টা একটা প্যানিকের মধ্যে ছিলাম ওখানে, মানে একটা চূড়ান্ত মিসম্যানেজমেন্ট। যাই হোক, এত বড় মেলা, হয়তো ওনাদের সুবিধার জন্য এটাকে করেছিল, কিন্তু সে মানে আমরা প্রচণ্ড মানে হ্যারাস হয়েছে। রাজধানীর মতো ট্রেনকে 3বার রিশিডিউল করলো, ভাবাই যায় না। অন্যান্য যেসব লোকাল ট্রেনগুলো ছিল, কুম্ভমেলা স্পেশাল বা অন্য ট্রেন, সবগুলোকে ছেড়ে দিল এবং স্টেশন চত্বর পুরো ফাঁকা করে দিল। হয়তো সেই কারণেই রাজধানীকে এতটা পিছিয়ে দিল। কিন্তু যাই হোক, ভোগান্তি কিন্তু আমাদেরই হলো। সারা রাত জাগা, সেই 11টা থেকে মানে ট্রেনের টাইম রিশিডিউল হতে হতে 9টা পর্যন্ত প্রায় এসে ঠেকেছে। যাই হোক, অন্য দিনগুলো হয়তো এই সমস্যার সম্মুখীন হতে হবে না, যেহেতু এই দিন মকর সংক্রান্তি ছিল এবং আক্ষরিক অর্থেই এই কুম্ভমেলার সূচনা ছিল। ফলে কয়েক কোটি লোক জমা হয়েছিল, সেই জন্যই হয়তো এই চরম অব্যবস্থা। অন্য দিনগুলো আশা রাখবো যে এইরকম অব্যবস্থার মধ্যে আপনাদের পড়তে হবে না। অবশেষে বেলা 11:50 প্রবেশ করলো আমাদের राजधानी एक्सप्रेस। बट बड़े बड़े देशों में ऐसे छोटे छोटे बात होते ही रहते हैं। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন।